মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। মাননীয় স্পিকার, আই এম ভেরি সরি, আমার গলার অবস্থা ভালো নয়। তারপরেও আমি বলছি, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি পরিবার ও জনস্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার কি উদ্যোগ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই, স্লিপ অফ টাং। একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটি প্রাথমিক বিদ্যালয় হবে। এবং মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। মাননীয় স্পিকার, পরিবার এবং জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময় উপযোগী জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে। এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা শিশু স্বাস্থ্য সেবা, প্রসব পর্ব সেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব, প্রসব পরবর্তী সেবা, পুষ্টি সেবা প্রদানসহ নানাবিধ সেবা দিয়ে আসছে। এর বাইরেও স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও পরিবার সম্মেলন, কাউন্সেলিং, গণমাধ্যমে প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরী পরিচর্যা, বাল্য বিবাহ রোধ, 20-এর আগে সন্তান ধারণ না করা, এক সন্তান থেকে পরবর্তী সন্তান ধারণের ভেতর ইন বিটুইন 2 থেকে 3 বছর বিরতি দান, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। এছাড়াও সংক্রামক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা, টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য তথ্য বাতায়ন এবং মৌসুমি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় স্পিকার, এছাড়াও স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত নলকূপসমূহে আর্সেনিকযুক্ত নলকূপে লাল রং এবং অন্যদিকে আর্সেনিক মুক্ত নলকূপে সবুজ রং দ্বারা চিহ্নিত করে তা জনগণকে পান করার সহ সকল কাজে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়। পানি এবং স্যানিটেশন টেকসই ব্যবহার নিশ্চিত ও সচেতনতা সৃষ্টি করার জন্য পৌরসভাসমূহে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন কর্মশালা, উঠান বৈঠক ইত্যাদি গ্রহণ করা হচ্ছে। প্রতি বছর নিয়মিতভাবে অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস, 22শে মার্চ বিশ্ব পানি দিবস পালন সহ নানাবিধ সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্যবিধি লালনের জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। মাননীয় স্পিকার, এটি হবে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়াও মানব বর্জ্য সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার এবং কঠিন বর্জ্য উৎসে পৃথকীকরণ, সংগ্রহ, পরিবহন, পরিশোধন ও পুনর্ব্যবহার করা হচ্ছে। পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পালন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবহার এবং নিয়মিত সেফটি ট্যাঙ্ক পরিষ্কারকরণে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। মাননীয় স্পিকার।